63 years of independence, there are still invisible citizens. These people who have voting rights, but their existence never ever mapped. One day, the young adults of this area start thinking, and among them, Selim and Shikha decided to map their world. যে এখানে যে ঋষি অরবিন্দ কলোনি বলে কোনো জায়গা আছে বা দক্ষিণদারি বলে একটা পুরো জায়গা আছে যার মধ্যে অনেকগুলো পার্ট আছে যেখানে প্রচুর মানুষ থাকে, কয়েক লাখ মানুষ হয়তো এখানে থাকে, কিন্তু এর কোনো চিহ্নই নেই। তখন আমরা সবাই মিলে ভাবলাম, বসলাম যে আমরা সবাই এখানে রয়েছি, সবাই খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, পড়াশোনা করছি, কলেজে যাচ্ছি, চাকরি করছি এবং ভোটও হয়তো দিচ্ছি এখান থেকে অনেক মানুষ, কিন্তু তাহলে সবকিছুর সঙ্গে আমরা জড়িত আছি একমাত্র এলাকার ম্যাপিং ছাড়া। They initiated the process of community mapping to make their community visible to this world. যেমনি রিম্পাদি একটু আগেই বললো সেমনি আমরা কাজ করছি হচ্ছে যে আমরা আমাদের এরিয়াটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা যেটা মেনলি কাজ করি হচ্ছে আরএসিতে, তারপরে এখন আরএসি ছাড়াও আমরা 2 নম্বর নেহরু করি, ঋষি অরবিন্দ কলোনি ছাড়াও আমরা এখন 2 নম্বর নেহরু কলোনিতে কাজ করি। সেখান দিয়ে অনেক বাচ্চারা আসে আমাদের এই দলে কাজ করতে। তো আমরা দুটো পাড়ার এলাকাটাকে 4 ভাগে ভাগ করেছি। আমরা এক একটা পাড়ার এক একটা ভাগে 4 জন করে কাজ করছি। তো তার মধ্যে এবার আমাদের ভাগ আছে হচ্ছে ট্যাবুলেটর, ম্যাপার, ফটোগ্রাফার। This is the first step towards democracy, towards visible citizenship.